আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত অনুশীলনী 1.1 4 পৃষ্ঠা অঙ্ক, মানে কাজ হতেছে গণ। অঙ্কটা একটু বড়, আমাদের সতর্কের সাহায্যে করতে হবে। কি বলছে? এ সেট সমান এ বি সি ডি হলে এ বি সি ডি ই হলে পাওয়ার এ নির্ণয় করো। আমাদের এ সেট সমান কি দেওয়া আছে? এ বি সি ডি ই। তাহলে আমরা পাওয়ার এ নির্ণয় করব। যদি আমরা পাওয়ার এ নির্ণয় করতে যাই, অর্থাৎ এ এর উপাদান সংখ্যা, অর্থাৎ কতগুলো উপসেট আছে আমাদের নির্ণয় করতে হবে। পাওয়ার এ যখন আমরা দেব, একটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব, পরে আবার আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দেব। এখানে আমাদের প্রথমে যে উপাদানগুলো আছে, প্রথমটা ওই উপাদানগুলো হবে, অর্থাৎ এ কমা বি কমা সি কমা ডি কমা ই। তাহলে আমরা একটা উপাদান পেয়ে গেলাম। এরপর দ্বিতীয় উপাদানটা আমাদের কি হবে? চারটে করে হবে। তাহলে আমরা লিখতে পারি এ বি সি ডি ই। আমরা 4টে করে উপাদান নেব, ডি পর্যন্ত নিয়েছি। এরপর আমরা এর সাথে আর কাকে সাজাইতে পারি? এ বি সি ই। এরপর আমরা কিভাবে সাজাবো? এ বি ডি ই। তাহলে এরপর আমরা এর সাথে কাক সাজাইতে পারি? এর সাথে আমরা আবার নিতে পারি, যেহেতু আমরা বি আর লিখতে পারতেছি না, এইখানটা একটা আছে, এই জায়গাতে আছে, এই জায়গার আছে, আমরা বি লিখতে পারবো। এইখান থেকে আমরা যদি লিখি এ বি সি ই, আমরা যেহেতু লিখছি, সেহেতু আমরা আর বি লিখতে পারতেছি না। এখন আমরা কি লিখব? এ সি ডি ই। এরপর আমরা লিখতে পারি কয়টা উপাদান হচ্ছে? 1টা 2টে 3টে 4টে 5টা। অর্থাৎ আমরা এটাকে আর কি ভাঙাইতে পারবো না। এরপর আমরা কি করব? 3টে করে উপাদান নেব, এ কমা বি কমা সি। এরপর আমরা কি নিতে পারি? অর্থাৎ এর পর্ব আমরা শেষ করে দেব, এ কমা বি কমা ডি। এরপর আমরা কি লিখতে পারি? এ কমা বি কমা ই। এরপর আমরা কি লিখতে পারি? এ কমা সি কমা ডি। এরপর আমরা কি লিখতে পারি? এ কমা সি কমা ই। এরপর আমরা এর সাথে কি লিখতে পারি? এ কমা ডি কমা ই। এরপর আমরা এর সাথে এ আমরা লিখতে পারবো না। এরপর আমরা বি দ্বারা শুরু করব, বি কমা সি কমা ডি। এরপর আমরা কত থাকে? বি কমা সি কমা ই। এরপর আমরা কি লিখতে পারি? বি কমা ডি কমা ই। বি কমা ডি কমা ই। এরপর আমরা লিখতে পারি সি কমা ডি কমা ই। এরপর আমরা 3জন করে লিখতে পারতেছি না। এখন আমরা কি করব? 2জন করে লিখব। 2জন করে লিখলে আমাদের কি হবে?
এ কমা বি, এ কমা সি, এ কমা ডি, এ কমা ই। এরপর আমরা কি করব, আমরা যেহেতু এ কমা বি লিখছি, এ কমা সি লিখছি, এ কমা ডি লিখছি, এ কমা ই লিখছি, এবার আমরা বি থেকে শুরু করে দেব। বি কমা সি, বি কমা ডি, তারপর কি বি কমা ই। এরপর আমরা বিকে সাজাইতে পারতেছি না, এবার আমরা সির কাছে যাব। সি কমা ডি, সি কমা ই। এরপর আমরা কি করব, আমরা সির সাথে ডিও সাজাইছি, ইও সাজাইছি, এবার আমরা লিখতে পারি ডি কমা ই। এখন আমরা দুজন দুজন করে লিখতে পারতেছি না, এখন আমরা একজন সিঙ্গেল এ কমা বি কমা সি কমা ডি কমা ই। আর একজন আছে কি ওডি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে কয়জন হচ্ছে আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 27 28 27 28 29 30 27 28 29 30 31 32, অর্থাৎ এগুলো সবগুলোর উপাদান সংখ্যা আমরা কত পেতেছি, 32টা পাইতেছি। ঠিক আছে, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করেছি, এটা আমরা কি অ্যান্সার। যদি আমরা কিভাবে বুঝবো যে এই অঙ্কটা আমাদের হয়েছে। এখন এখানটা আমাদের কয়টা উপাদান আছে, 1 2 3 4 5। এটা আসলে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করে, 2 টু দি পাওয়ার কত n। n হইতেছে এখানে যে কটা উপাদান আছে এটা, অর্থাৎ 2 টু দি পাওয়ার কত 5। 5টা যেহেতু উপাদান ছিল, 5টা যদি আমরা 2 গুণ করি তাহলে কত হবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে কত 32। তাহলে এখানে আমাদের উপাদানও হবে কি 32টা। অনেক সময় আমাদের বলতে পারে যে পাওয়া এস এর সমান এ বি সি ডি হলে এর উপাদান সংখ্যা কতটি, তাহলে আমরা এই উপাদান সংখ্যা কত বের করলাম, আমরা 32টি। আবার আমাদের বলতে পারে যে এস এর সমান এ বি সি ডি ই হলে দেখাও যে পাওয়ার এ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তাহলে আমরা 32টা উপাদান পাইছি। 2-র উপর আমাদের এই ভিত্তি টু কোনো ক্রমে পরিবর্তন হবে না। 2-র উপর আমরা পাওয়ার 5 দিলে কত হয়, 32 হয়। এই 5-এর মান আমরা কী ধরবো, n সংখ্যক, তাহলে আমাদের প্রমাণিত হয়ে যাবে। সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি। দেখা হবে আগামী ক্লাসে। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।